আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি ডেল পাওয়ার সাপ্লাইটি আছে। ডেল একটি ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই। এটা হলো মূলত 8 পিন পাওয়ার সাপ্লাই। আমরা এটাকে বলি 8 পিন, 4 পিন। আর 4 পিন তো কমন থাকবেই, 4 পিন 8 পিন আমরা বলে থাকি। তো এটার সমস্যাটা কি আপনারা একটু দেখুন। সেটা হলো যে আমাদের এখানে যে ফিল্টার ক্যাপাসিটারটি আছে সেটি তো ফিজিক্যালি ড্যামেজ দেখতেই পাচ্ছেন। আর আমাদের এই ফিল্টার ক্যাপাসিটার সাধারণত নষ্ট হলে আমাদের এই যে ফ্যাট আছে এই ফ্যাটটি খারাপ হবে। আর স্বাভাবিকভাবে এই ফ্যাটটি যখন শর্ট হবে আমাদের এই যে পাওয়ারের যে আইসি আছে সেটিও খারাপ হবে। তো এই জায়গাটা টোটালটি আসলে শর্ট হয়ে যাবে। তো আমাদের ফিল্টারে আসলে কি শর্ট কিনা সেটা না আমরা একটু দেখে নিই। তো চলুন আমরা মিটারে দেখি। এই হলো আমাদের ফিল্টার ক্যাপাসিটারের পয়েন্ট। আমরা ফিল্টার ক্যাপাসিটারের পয়েন্ট নিয়েছি। দেখুন মিটার কি বলে, মিটার কিন্তু আমাদের বলতেছে শর্ট। আসলে এটা স্বাভাবিকভাবে এখানে সবই শর্ট দেখাবে, কারণ হচ্ছে যেহেতু এই ক্যাপাসিটারটি ফিজিক্যালি ড্যামেজ হয়ে গেছে। এই ক্যাপাসিটার সমস্যা হলে আমাদের এই পাওয়ার আইসি যেটি আছে সেটাও শর্ট হবে। এরপর আমাদের এই যে এখানে যে ফ্যাটটি আছে সেই ফ্যাটটি খারাপ হবে। সাথে এখানে আরেকটা ফ্যাট আছে, এই ফ্যাটটি খারাপ হওয়ার সম্ভাবনা খুব কম, তবে এটা কনফার্ম খারাপ। আমরা দেখি যে আসলে কি কি খারাপ পাই আপনাদেরকে জানাবো। আর অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি মন দিয়ে দেখবেন। আশা করবো ভিডিওটি দেখি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা মূল কাজটি দেখি। তো এই ফ্যাটটি খারাপ আছে। এখন আমরা দেখি যে আমাদের এই আইসি খারাপ আছে কিনা। এই আইসিটি পাওয়ার আইসি তো আমরা এখানে যদি দিই, এখানে আমাদের শর্ট ছুটে গেছে। এখন আমরা সরাসরি পজিটিভে যাব। আমাদের যে আইসিটি আছে সেই আইসিটি দেখুন এখানে শর্ট বলছে না, যেহেতু শর্ট এখানে দেখাচ্ছে না, তার অর্থ হচ্ছে যে আমাদের এই রেজিস্ট্যান্সও ভালো থাকার কথা। রেজিস্ট্যান্সের মাপটি নিয়ে নিই, রেজিস্ট্যান্সও ভালো আছে, তার অর্থ আমাদের এই আইসিটি খারাপ হওয়ার সম্ভাবনা একেবারে নাই। আমাদের মূল খারাপ হচ্ছে একটি ক্যাপাসিটার, পাশাপাশি হচ্ছে আমাদের এই একটি ফ্যান। তো চলুন আমরা এই দুইটা জিনিস লাগাবো, তারপরে বাকিটা দেখবো। এরপরে প্রয়োজন হলে আমরা অবশ্যই এই আইসিটি পাওয়ার আইসিটি চেঞ্জ করে দেখবো। তো চলুন সেই কাজটি করি। তো আমাদের মূল কাজটি শেষ হয়ে গেছে এখানে, যেহেতু আমরা ফিউজটি করি, ক্যাপাসিটার লাগাইছি, মসফেটটি লাগাইছি, ফিউজটিও সমস্যা হলে ফিউজটিও চেঞ্জ করছি। এখন আমরা অবশ্যই সিরিজে পাওয়ার দেবো। আর পাওয়ার দেওয়ার সময় বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটা হলো যে আমরা আগে সিরিজের পাওয়ার অবশ্যই সিরিজে দিব, কোনোভাবে যে ব্যতিক্রম না। বিসমিল্লাহ, সিরিজে পাওয়ার দিলাম। এখন আমাদের টেস্টের পালা। আমরা মিটার 12 ভোল্টে বা 50 ভোল্টে দিয়ে দেবো। আমরা এখানে আগে সুইচিং ভোল্টেজটি দেখে নিব। আর সেটা দেখতে হলে কি করতে হবে, আমাদের একটা গ্রাউন্ড নিতে হবে, পাশাপাশি আমাদের এই ব্লু পিনটি দিতে হবে। দেখুন আমাদের সুইচিং ভোল্টেজ চলে আসে। আর এখন আমাদের পাওয়ার সাপ্লাই ফ্যানটি ঘুরে কিনা সেটা দেখতে হলে কি করতে হবে, জাস্ট আমাদের এই যে শর্ট করে দিতে হবে। এটা হলো সুইচিং অন পিন।